সারা রাত না ঘুমায় আজকে এমনিতেই মনে হচ্ছে না আজকে আর কোনো ভিডিওই বানাবো না, কোনো ভয়েসও দিব না, কিচ্ছু করবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে ঘুম যদি ভালো না হয় মন একদমই কেমন হয়ে যায়, তাই না? ফ্রেশ লাগে না। তো বারান্দায় এসে দেখি গাছগুলা এত ফ্রেশই নাই, আমারও মন ফ্রেশ নাই। তো যাক হোক, একটু পানি দিয়ে একটু তাজা করার চেষ্টা করলাম। চারিদিকে এত পরিমাণে সে রাসেল ভাইপার না হেল্পার, তাকে নিয়ে এত মাতামাতি, মানে যেখানে যাচ্ছি সেখানে কেমন একটা লাগতেছে, মানে আল্লাহর গজব যেন দুনিয়ার পরে চলে আসছে। একদম যেটা কবরে হওয়ার ভয় মানুষ পাইতো, সেটা দুনিয়াতেই মানে এখন একদম দুনিয়ার সামনে চলে আসছে। তো এই যে আমরা একটু রান্না বসাই দিচ্ছি, আসলে ওই যে বললাম না, রাতে না ঘুমানোর কারণে একদম মুড অবস্থা খুবই বাজে। ঘুম না হলে যে মানুষের জীবনে কি একটা কষ্ট, তারপর বাচ্চা কাচ্চার জন্য যেটা ঘুম না হয় একদম খিটখিটে ভাব চলে আসে না। আর আমি যেহেতু একটু রাত করে ঘুমাই মাঝে মধ্যে, সব সময় না, কিন্তু তারপরে বেলা করে ঘুমালে আমার এটা পূরণ হয়ে যায়। কিন্তু একদিনে না পারছি বেলা করে ঘুমাতে, না পারছি রাত্রে ঘুমাতে, না পারছি একটু দুপুরবেলা শুতে। তার উপর ছেলেটাও আজকে একদম ক্লান্ত, মানে ওই যে বাচ্চারা যদি রাতে ঠিকভাবে না ঘুমায় তো সে শরীরটাও তো খারাপ হয়ে যায় একদম। তারপর তো কাজ কাম থাকি। তো আমার দারোয়ান চাচাটা আবার চলে যাবে, তো আমাকে বলছিল যা ফ্রিজে রাখা ছিল সেটা দেওয়ার জন্য। তো আমি তারটা আবার বুঝে শুনে দিচ্ছিলাম আর কি। বাবুকে আজকে ঘুম পড়ায়নি, যেহেতু ও বেলা 1:30টার সময় ঘুম থেকে উঠে পড়ছে, মানে রাতের ঘুম আর কি, সকালে ঘুমায় এসে উঠছে। এখন তার নানু বাসায় নাই হচ্ছে নেটওয়ার্ক, মানে ইন্টারনেটটা নাই, কি কারণে হয়তো বা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তো ফোনে কথা বলতে হবে, অ্যান্ড ফোনে যখনই দেখে এভাবে কথা বলতে আমাদের, সেই কথা বলবে। মানে আমরা আর কি খোঁজ খবর নিব, আমার মায়ের সেই নিবে, সেই কথা বলবে, মানে কি গল্প, বাস দেখতেই ভালো লাগতেছে। এত করে বলতেছে আব্বু আমাকে দাও, আমি কথা বলি তোমার নানির সাথে। না, সে দিবে না, সে নানিকে সব কিছু জিজ্ঞাসা করতেছে, মানে খাইছে কিনা, মানে ভাত, তারপর পান, এইগুলো সব জিজ্ঞাসা করতেছে, মানে জানে যে নানা পান খায়। তো নানারকে খোঁজ নিচ্ছে পান খাচ্ছে কিনা, সে এত ব্যস্ত কথা বলতে। তো আমার আজকে একদমই এলোমেলো একটা ব্লগ করা, যেহেতু ওই যে বললাম ঘুমের কারণে আজকে সব কিছু এলোমেলো, আমার রুটিনই এলোমেলো হয়ে গেছে, আমার ছেলের আমার টোটালি একদম আমরা এলোমেলো হয়ে গেছি। আমাদের কিচ্ছু ভালো লাগতেছে না, বেলা 3টাকে মনে হচ্ছে সকাল 11টা। তো এমন একটা অবস্থা। তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই জানিয়ে দিও। আর এই যে বসে বসে আর কি করবো, গায়ে তো শক্তি লাগবে, তো বসে বসে বাদাম খাচ্ছি। তা আমার ছেলে আবার এখানে ছিলে বিলে আমাকে দিচ্ছে, ওর সামনে তো ছোটো জিনিস খাই না, তারপরেও মানে বাচ্চা তো মুখে দেয় কিনা, গলায় লাগে কিনা, এই করে করে আমরা রাতটুকু নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা হচ্ছে একটু ডিম ভুনা করবো। তো ডিম ভুনা করতে বললাম যে রাতে একটু ডিম ভুনা খাই, অনেক দিন ধরে ডিম ভুনা খাওয়া হয় না ঈদের চাপে। তো একটু ডিম ভুনা করে ফেললাম, না পেরে খুব কষ্ট করে ব্লগটা রেডি করলাম। তো সবাই ভালো থেকেন, অবশ্যই পেজটা ফলোতে ভুলেন না। আল্লাহ হাফেজ।